ব্রাদার উমার জানো তাড়াতাড়ি করে মুসলমান একটা ব্রাদার ইসলাম বড় একটা ছুরি নিয়েছে আর নোয়ার পরে ব্রাদার ইসলাম কোথায় যাচ্ছে? আমার নবী পাকের মাথা কাটতে। নবী পাকের মাথা কাটতে পারবে বাবা? ওই জানে নাকি যখন যাব তো আমি ওই দলে চলে যাব। হায় রে মুসলমান, ওই জায়গাতে উমার জানো তাড়াতাড়ি করে চলতে চলতে রে বাবা সে মনে মনে ভাবতেছে মোহাম্মদকে আর দুনিয়াতে আমি রাখবো না, মোহাম্মদকে আর আমি বাঁচিয়ে রাখবো না। ওই সমাতে রে বাবা যখন রাস্তা ধরে যেতে যেতে রে বাবা দেখতেছে একজন নাইম বলে তিনার সঙ্গে দেখা হয়ে গেল। সে বলতেছেন উমার কোথায় যাবা? বলতেছে মোহাম্মদের মাথা কাটতে। বলতেছে তুমি পাগল হয়ে গেছো? তুমি নিজের কি বাড়ির খবর রেখেছো? বাড়ির খবর মানে তোমার যে বোন রয়েছে সে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার যে বোন রয়েছে সে ও কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উমারের আরো মাথার পায়ের রাগ আরো মাথাতে উঠে গিয়েছে কি আমার ভাই বোন আজকে মুসলমান হয়ে গেল। আজকে যদি আমি সর্বপ্রথমে ভাই এবং আমার বোন এবং আমার বোনকে আগে জবাই করব, তারপরে মোহাম্মদের মাথা কাটতে যাব। হাই রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইরা গো, ওই উমার তাড়াতাড়ি করে হযরতে উমার ফারুক তাড়াতাড়ি করে চলতে লাগলেন। যেতে যেতে মুসলমান ওই জায়গাতে যখনই দরজাতে বোনের দরজাতে গিয়েছে দেখতেছে দরজা বন্ধ। ওই দরজা থেকে জানো বাড়ি থেকে কি জানো কোরআনের তেলাওয়াতটা হয়, কি জানো কোরআনের গুণগানটা হয়। তার মনে আর কোনো চিন্তা থাকলো না, তার মনে আর কোনো ডাউট থাকলো না। অবশ্যই আমার বোন কলমা পড়ে মুসলমান হয়েছে। সে তাড়াতাড়ি করে বলতেছে বোন দরজাটা খুল তাড়াতাড়ি করে। তার বোন তাড়াতাড়ি করে ভয়ে যেন কাঁপতেছে, আমার ভাইয়ের তো রাগ অনেক, আজকে আমার ভাই এখানে কিভাবে চলে আসলো। সেই বেরাদার ইসলাম তাড়াতাড়ি করে বেরাদার তিনার যেন স্বামী তাড়াতাড়ি করে চকির তলে ঢুকেছে কি আজকে এসে আমাদের প্রতি নির্যাতন করবে, আমাকে আঘাত করবে। হায় রে মুসলমান, যখন দরজাটা খোলা হয়েছে রে বাবা ওই সমাতে যেন বলতেছেন বোন বোন বলো বলো গো তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? ও তোমার স্বামীও কি মুসলমান হয়েছে? তুমি বলে দাও। তার বোন বলতেছেন ভাই জান আমরা কোনো মিথ্যা ধর্মকে কবুল করি নাই, আমাদের ধর্ম কখনো মিথ্যা কথা বলতে আমাদের আদেশ করে নাই। ভাই জান আমাদের জীবন যদি চলে যায় কখনো মিথ্যা কথা বলবো না। অবশ্যই ভাই আমরা কলমা পড়ে নিয়েছি। হায় রে তার বোনের জেরে মুসলমান কানে এবং লাখে ছিল। ওই উমার ফারুক তাড়াতাড়ি করে লাখের যে বেরাদার কানের বালি ছিল ওই কানের বালি ধরে ছিঁড়ে নিয়েছে। ওই সমাতে রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়তেছে। ওই সমাতে মুসলমান তার বোনুর প্রতিও নির্যাতন করলো, কখনো তো দাড়ি ধরে আঘাত করলো রে বাবা, দাড়িতে নির্যাতন করলো। কিন্তু উমার ফারুক সে মনে মনে ভাবতেছে আজকে কি এমন ধর্ম এত আঘাত করার পরও কেন সে থেকে বিরত থাকে না? কি এমন ধর্মতে রয়েছে বোন? খুব আঘাত করলাম বোন, তো কি এমন তোমরা পেয়েছো এই ধর্মতে? যে কোরআনের তেলাওয়াতটা করতেছিল একবার কোরআনের তেলাওয়াতটাই একবার কল তো আমি একবার শুনবো, বলেন সুবহানাল্লাহ। বোন বলতেছেন ভাইজান
তুমি শুনবে অবশ্যই, কিন্তু তোমাকে শোনার আগে তোমাকে পবিত্র হতে হবে। কেন এই ধর্ম আমাদের এত পরিষ্কার ধর্ম, এত পছন্দনীয় ধর্ম কি বেপবিত্রকে আমাদের ধর্মতে কখনো মানে না। তোমাকে পবিত্র হতে হবে। ওই সময়তে উমর ফারুককে বেরাদারে ইসলাম গোসল করিয়া উজু করিয়া তাড়াতাড়ি করে বসে শুনতেছে। হায় রে মুসলমান, ওই কোরআনের তেলাওয়াতটা করতেছেন রে বাবা। তিনার বোনের মুখে শুনতে শুনতে তার অন্তরটা যেন নরম হতে শুরু হলো। ওই বোন আরো তুমি পড়ো গো, আমাকে শুনতে ভালো লাগে। তুমি কি এত মধু পেয়েছো, আমাকে শুনতে দাও। আমি ওই কলমা খানা পড়বো, আমি ও কলমার গুণগানটা গাইবো। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইরা গো, ওই কোরআন শুনতে শুনতে তার যেন মনটা নরম হলো, তার দিলটা নরম হলো। আর যখন সে রাজি হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে গেল। আর নবী পাকের কলমা পড়ে মুসলমান হলো। দয়ার নবী যেই মোজেজা দেখিয়ে গেছেন এই ধরায়, হবে না কারু দ্বারায়। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী যেই মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারু দ্বারায়। কেন শুকনো গাছে ফুল ফুটিল নবী পাকের আগমনে, দুধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে। নবী পাকের এক ইশারায়, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। তালোয়ার সাথে নিয়ে হাতে উমর চলেন নবীজির ঘর, গিয়ে সেথায় কাটবো মাথা দো জাহানের বাদশার, দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম। উমর ঝুঁকে মোর নবীজির পায়, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যেই মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না, ডানা জ্বলে রবে না। নবী একাই গেলেন সেথায়,
ও গো নবী একাই গেলেন সে ঠাই, ও গো জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত উমর ফারুক বাবা যখন কলমাখানা পড়ে নিলেন, ওই সময়তে আমার নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আমাদেরকে ঘরের মধ্যে আর আমরা ইবাদত করব না, আমরা চলুন বাইরে আমরা নামাজ পড়ব, বাইরে আমরা সব কিছু করব। কেন? আজকে আমি উমার সঙ্গে আছি, কিছু ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। কেন? উমারকে মুসলমান যে মক্কার বড় বড় যত বাহাদুর ছিল, যত বড় বড় শক্তিমান ছিল, সবাই হযরতে উমর ফারুককে দেখে ভয় করত। হযরতে উমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার সঙ্গে, আর কিছু ভয় নাই। ইসলামের ডাঙ্কাটা এবার ভালোভাবে বাজবে, ইসলামের ডাঙ্কাটা আর যেন মিটাবার চেষ্টা কেউ করতে পারবে না। হায় রে মুসলমান, আমার সেই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গিয়েছে। আবু জেহেল ওই জায়গাতে বসে আছে। তাড়াতাড়ি করে আবু জেহেল উমর ফারুককে দেখে উঠে গিয়েছে। উমর, তোমাকে দেখতেছি, তোমার হাত যে খালি, ওই মোহাম্মদের মাথাটা কই? মোহাম্মদের মাথা কাটনি তুমি? হায় রে মুসলমান, ওই জায়গাতে আমার সে হযরতে উমর ফারুক বলতেছেন, ও তুমি শুনো শুনো, ওই মোহাম্মদের মাথা আমি কাটি নাই, কিন্তু তুমি যদি বেশি বলো তোমার মাথা আমি এখন কেটে নেব। কথাটা কম বলো। কেন? কি হলো আবার তোমার? তোমার কি কিছু হয়েছে? যত রে মুসলমান আরো ওই জায়গাতে লোকেরা ছিল, সবাই বলতেছে উমারকে আমরা শেষ করে দেব, উমারকে আমরা বাঁচিয়ে রাখবো না। ওই সময়তে আবু জেহেল বলতেছে, ও তোমরা শুনো শুনো গো, না 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 না, তোমরা কেউ নির্যাতন করো না। আমি বলতেছি তার সঙ্গে কথা, আমি তার সঙ্গে আলাপ আলোচনা করতেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত উমর ফারুক বলতেছেন, ও আবু জেহেল, আমি ওই কলমা পড়ে মুসলমান হয়েছি, তোমাকেও বলতেছি তোমরাও কলমা পড়ে মুসলমান হয়ে যাও। উমর ফারুক, তোমার আসপর্দা তো কম নাই, তুমি আমাদেরকে আবার নির্দেশ করতেছো, তুমি ইসলামের গুণগানটা করতেছো, আবার আমাদেরকে আদেশ করতেছো। আমরা তো কলমা পড়বো না। কেন? আমার অনেক পরীক্ষা রয়েছে, মোহাম্মদ ওই পরীক্ষার আজকে সাকসেস যদি হতে পারে, তার মনে কিন্তু সব সময় যেমন বেরাদার ইসলাম কুকুরের নাচ জীবনে সোজা হয়। বাবা, একজন বাদশাহ বলেছে কি কুকুরের নাচ যে সোজা করতে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। একটি স্বামী এবং স্ত্রী একটা কুকুরকে ধরে নিয়ে যা বাবা একটা গাছে বেঁধেছে যে কুকুরের নাচকে সোজা করব আর 10,000 টাকা নিয়ে আসবো। আজকে বেরাদার ইসলাম সে 3 দিন 4 দিন ধরে রে বাবা সরিষার তেল দিয়ে মালিশ করেছে নাচকে কি 10,000 আজকে নিবই যেই করে হোক। আবার যখন 10 দিন পর ছেড়েছে যেই কার হুন্না বকরি আবার সেই তো তেমন বাবা কুকুরের নাচ যেমন সোজা হয় না,
তেমন ওইদিকে আবু জেহেল ওই কুকুরের ন্যাজের মতনই ছিল। তাকে যত সেই প্রশ্ন করেছে নবী পাককে, সব প্রশ্নের উত্তর দিয়েছে, সব জায়গাতে সাকসেস হয়েছেন, কিন্তু সে কখনো আবার বাহানা করে দিল, মোহাম্মদ জাদু করে দিল, মোহাম্মদ এইগুলো করে দিল। এবার সেই জায়গাতে সেই একটাই জিনিস ভাবতেছে, সবাই যে আজ